চলে আসি প্রাত্যহিক চিঠিপত্রের পাতায়। শুরু করব শক্তিশঙ্কর সামন্ত ধারসা, হাওড়া থেকে আপনি যে চিঠি পাঠিয়েছেন সেই চিঠি দিয়ে। লিখছেন, বিষয়টা নিয়ে ভাবতে বসে, অর্থাৎ স্বাধীনতার মানে এই যে বিষয়, এই বিষয়টা নিয়ে ভাবতে বসে প্রথমে মনে হলো বিপ্লবী ক্ষুদিরামের কথা, যিনি নিজেকে উৎসর্গ করেছিলেন দেশ ও মাতার শৃঙ্খল মোচনের উদ্দেশ্যে। তার জীবন বলিদান নিয়ে আজও অচেতন কিছু মানুষ অহেতুক কেন যে মস্করায় মাতেন। স্বার্থপরতার আগল ভেঙে অদ্ভুত মানুষগুলোর চেতনা কবে যে আলোর মুখ দেখবে। লজ্জার কথা, আজও শিক্ষিত কিছু মানুষ যখন নিজের অজান্তে ঘৃণা ভরে বলেন কি পাশবিক কাণ্ড ছি, তখন ভাবি কেন যে পশুগুলোকে মানুষের সঙ্গে তুলনা করে পশুদের অসম্মান করা। পশুরা অনেক বেশি শৃঙ্খলা পরায়ণ, তারা কখনো মানুষের মতো অবদ্ধ হিংস্রতায় স্বজাতিকে হত্যা করে বিকৃত সুখভোগে মাতে না। আশ্চর্য লাগে, স্বাধীন দেশের মানুষ বিপরীত লিঙ্গের মানুষকে নিগ্রহ করে কি সুখ পায়। সমান অধিকার দূরে থাক, তাদের প্রাপ্য মর্যাদা দিতে অনীহা বুদ্ধিশ্রেষ্ঠ মানুষের। এবং যখন দেখি মিকি ধর্মাশ্রয়ী ব্যবসায়ীরা নানা কুৎসিত বুজরুকিতে ব্যস্ত প্রতিদিন এবং মনুষ্যত্বের অবমাননায় অন্য সম্প্রদায়ের মানুষের প্রতি হিংসা বিদ্বেষ জারি রেখেছে, তখন দুঃখে হতাশায় নুব্জ হয় হৃদয়ে। ভাবতে থাকি, মানুষ স্বাধীন হয়েই জন্মায়, অথচ বড় হলে তাদেরই দাগিয়ে দেওয়া হয় অপরাধী হিসাবে। তাদেরই জন্য নির্মিত হয় আবাসযোগ্য সংশোধনাগার। কেন যে মানুষগুলোকে বিনা বিচারে আটকে রাখা হয় ওই সব নির্দয় অন্ধকার কক্ষগুলোয়? প্রশ্ন জাগে, একই পৃথিবী মায়ের নম্র শরীরে কেন এত রাষ্ট্রিক বিভাজন আর কাঁটাতারের সেলাই? এত সব বিসঙ্গতির মাঝেও ভরসা রাখি একদিন অবিবেচক মানুষ ও আদর্শ মানুষ হয়ে উঠবে, ভাববে পৃথিবীটা শুধু মানুষের নয়, সমগ্র জীবকুলের। সেদিন মানুষের মন স্বাধীন স্রোতধারা হয়ে পৌঁছবে মোহনায়। সেদিন শৈশব ফিরবে নিষ্পাপ শিশুদের। আমি বিশ্বাস করি মানুষের জীবন সফরে পথের বাঁকে বাঁকে স্নেহ ফুল হয়ে ফুটে থাকা আশ্চর্য আলোয় কেউ না কেউ উড়িয়ে দেবেই ভালোবাসার পবিত্র রেণু। হ্যাঁ, আমার চোখে আপাতত এটাই স্বাধীনতার মানে। শক্তিশঙ্কর সামন্ত ধারসা, হাওড়া থেকে পাঠিয়েছেন এই চিঠি। হাঁড়ি জামা, পূর্ব মেদিনীপুর থেকে। অনাবিল নাগরিক শিকল ভাঙার গানে প্রশ্ন করো, উত্তর পাবে স্বাধীনতার মানে। বীর শহীদদের আত্মত্যাগ তিতিক্ষার মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতার মানে বা সংজ্ঞা আমরা হৃদয়ঙ্গম করতে পারিনি। শুধু খেয়ে পড়ে বেঁচে থাকা নয়, স্বাধীনতার অধিকার লাভে আমাদের আত্মতুষ্টি হয়েছে, কিন্তু আত্মদর্শন হয়নি। স্বাধীনভাবে বেঁচে থাকার অর্থ হল নিজেকে স্বভাবে এবং সার্বিকভাবে দেশের উন্নয়নের সামিল হলে তবেই স্বাধীনতার মানে জানাটা সার্থক হবে। সেজন্য চাই সচেতন, পরিশ্রমী, সময়নিষ্ঠ নাগরিক। নারী নির্যাতন,
এখানেই স্বাধীনতার মানে টাল খেয়ে যায়। বাক্যে সংযম, আচরণে সংযত ও সামাজিক কর্তব্য দায়িত্বগুলো নিষ্ঠাভাবে পালন করা। নিজেদের ভাতের জোগাড় করতে পারলেই স্বাধীনতার মানে বোঝায় না। স্বাধীনতার মানে দেনা পাওনা নয়, এ হলো আত্মবিশ্বাস। পরিশ্রমী পিঁপড়েও জানে সঞ্চয় ভরে রাখো ভবিষ্যতের আশা। সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করে যারা নিজ উদ্যমে, আন্তরিকতায় সমাজ এবং দেশকে এক উচ্চ আসনে বসিয়েছেন, তারা সহৃদয় ব্যক্তি। তাই ত্যাগ, সত্য, বিশ্বাস, সর্বোপরি ন্যায় ধর্মের প্রতীককে সম্বল করে দেশ জাতিকে উন্নীত করতে পারলে স্বাধীনতার মানে জানা সার্থক হবে। পাখির স্বাধীন ডানা বা সুধা খুঁড়ির সবজি বেচার পরিশ্রমী ঝাঁকা, সরলা কাজের মাসি যে হাত পাতে না, কারো গলগ্রহ নয়, তারা মানে না জেনেও অধীন। স্বাধীনতার নাম আলো। সেই আলো হাতে গাছ লাগাচ্ছেন পূর্ব মেদিনীপুরের বৃক্ষমিত্র, বৃক্ষ ভাই, বৃক্ষ বন্ধুরা। তাদের চোখে এখন স্বাধীন স্বপ্ন, যারা হাজার হাজার গাছ লাগিয়ে নিজেরাই এক একটি বৃক্ষ মানুষ হয়ে সমাজ ও পরিবেশকে আলোকিত করে চলেছেন। এই প্রণম্য মানুষদের পাশে থেকে বুঝেছি স্বাধীনতার মানে। পুষ্পসাত্রা, হাড়িজামা, পূর্ব মেদিনীপুর। গৌরীশঙ্কর দাস, খড়গপুর জেলা, পশ্চিম মেদিনীপুর, লিখছেন স্বাধীনতার মানে কি? এই প্রশ্নের উত্তর সহজ মনে হলেও খুব সহজ নয় বলে মনে করি। এক বিশিষ্ট দার্শনিক বলেছিলেন, ফ্রিডম ইজ দ্য রিকগনিশন অব নেসেসিটি, অর্থাৎ প্রয়োজনের স্বীকৃতি স্বাধীনতা। এখানেও একটা কঠিন প্রশ্ন রয়েছে, প্রয়োজন বলতে এখানে কি বলা হয়েছে? এই প্রয়োজন কিন্তু নিছক ব্যক্তিগত কোনো প্রয়োজন নয়। ব্যক্তিগত প্রয়োজনটা এখানে সামাজিক প্রয়োজনের পরিপূরক। নয়তো এখানে স্বাধীনতার সঙ্গে স্বেচ্ছাচারিতার কোনো পার্থক্য থাকে না। আপনার হাত ইচ্ছে মতো দুলিয়ে চলার সেটুকু স্বাধীনতা রয়েছে যতক্ষণ না সেই হাত অন্যের নাকে লাগছে, অর্থাৎ অন্যকে আঘাত করছে। ক্ষুদিরাম সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তির বিরুদ্ধে লড়াই করতে করতে হাসি মুখে ফাঁসির মঞ্চে উঠেছিলেন। জীবনের জয়গান গেয়েছিলেন। এই কীর্তি ছিল তার স্বাধীনতাবোধ থেকে। তিনি ছিলেন প্রকৃত স্বাধীন চেতা। ব্রিটিশ শাসিত ভারতবর্ষের সেই সময়কার সামাজিক প্রয়োজনকে তিনি তার বিচার বুদ্ধি দিয়ে অনুধাবন করেছিলেন, এবং সেই প্রয়োজনের স্বীকৃতিতেই তার মহান এই আত্মোৎসর্গ। দেশ পরাধীন হলেও তদানীন্তন সমাজ সভ্যতার প্রয়োজনের স্বীকৃতি দানের নিরিখে ক্ষুদিরাম, ভগৎ সিং, আশফাকুল্লাহ প্রীতিলতারা ছিলেন প্রকৃত অর্থে স্বাধীন। আমরা কি স্বাধীন? আমরা যুগের প্রয়োজন, সামাজিক প্রয়োজনকে অনেক সময় বুঝতে পারি না। যা বুঝতে গেলে চাই সত্যানুসন্ধানী মন, প্রকৃত শিক্ষা এবং সেই ভিত্তিভূমির উপর গড়ে ওঠা উন্নত জ্ঞান। আবার যেটুকু বুঝি তার স্বীকৃতি দিতেও নানা দ্বিধা, দ্বন্দ্ব, সংকীর্ণ স্বার্থবোধ কাজ করে আমাদের মধ্যে। এখানেই আমরা পরাধীন। নানান বদভ্যাসের দাসত্ব আমাদের পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছে প্রতিনিয়ত। তাই তো হাজার একটা অন্যায় ঘটে চলেছে আমাদের চোখের সামনে। আমরা কষ্ট পাচ্ছি, যন্ত্রণা ভোগ করছি, তারপরও নির্বিকার থেকে আমরা আমাদের পিঠ বাঁচাচ্ছি। এই না আমাদের পরাধীনতা? এইভাবে আমরা পরাধীন থাকতে চাই বলেই হয়তো আজও আমরা পরাধীন, অথচ এর প্রতিবিধানের পথ আমাদের অনেকেরই অজানা। এটাও পরাধীনতা।
আবার যেটুকু জেনেছি তাকে যথার্থ উপলব্ধির মধ্যে এনে সেই অনুযায়ী ক্রিয়া না করা, সেও এক পরাধীনতা। এর মধ্য থেকেই বোধ করি স্বাধীনতার মানে খুঁজে নিতে হবে। গৌরীশঙ্কর দাস, খড়গপুর জেলা, পশ্চিম মেদিনীপুর। প্রদীপ বাগচি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। স্বাধীনতার মানে সবার জন্য খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, আশ্রয় এবং শিক্ষা শেষে কাজের নিশ্চিতি। স্বাধীনতার মানে যা কিছু করার লাইসেন্স নয়। বার্ট্রান্ড রাসেল বলেছিলেন, টু লিটল লিবার্টি ব্রিংস স্ট্যাগনেশন অ্যান্ড টু মাচ ব্রিংস ক্যাওস। কেবল মানুষের নয়, প্রকৃতি এবং সমগ্র প্রাণীকুলেরও স্বাধীনতা মান্য। স্বাধীনতার মানে জলাশয়ে মাছেদের নির্বাধ সন্তরণ, জঙ্গলে জন্তুদের নিরুপদ্রব জীবন, পাহাড়ের ধ্যানমগ্ন মৌনতা ভঙ্গ না করা, পাতালে স্থিতি নষ্ট না করার সচেতনতা, সুচেতনা। স্বাধীনতার মানে এই পৃথিবীকে শিশুদের বাসযোগ্য করার অঙ্গীকার, নিজের ভাষা, কৃষ্টি, ঐতিহ্যের উত্তরাধিকার লাভের অধিকার। স্বাধীনতার মানে অশুভের, অন্যায়ের, অশ্লীলতার, অসাম্যের বিরুদ্ধে বিদ্রোহের বিবেকী বিস্ফোরণ। স্বাধীনতার মানে যুদ্ধ, আগ্রাসন, মহাকাশের দখল, প্রকৃতি শোষণ ও দূষণ, এসবের বিরুদ্ধে সোচ্চার হওয়া। বলবীর, চির উন্নত মম শির, এটাই স্বাধীনতার স্লোগান। সবলের পাশাপাশি দুর্বলের, স্বাস্থ্যবানের পাশাপাশি পীড়িতের, হর্মবাসীর পাশাপাশি গৃহহীনের বেঁচে থাকার মধ্যে স্বাধীনতার মানে খুঁজে পাওয়া যায়। স্বাধীনতার মানে নিজে বাঁচো এবং অন্যকেও বাঁচতে দাও। আবার স্বাধীনতা ততক্ষণই শুভকর যতক্ষণ তা অন্যের স্বাধীনতা খর্ব না করছে, তখন তা হয়ে ওঠে স্বৈরাচারিতা। কিন্তু প্রাত্যহিকী বাস্তব বড় নির্মম। নিরন্ন, নিরাশ্রয়, নিরক্ষর মানুষের কাছে স্বাধীনতা আপেলের আমসত্ত্ব। স্টিভেনসন সুন্দর করে বলেছেন, আ হাংরি ম্যান ইজ নট এ ফ্রি ম্যান। আবার রবীন্দ্রনাথ বলেছেন যে মাইন্ড, স্পিরিট এবং সোল, এর স্বাধীনতাই আসল। বন্ধু, প্রাত্যহিকী খাঁচার পাখিরা একে অপরকে আপন করে নেয়, কিন্তু প্রত্যেকেই হা পিত্তেশ করতে থাকে কখন নীল আকাশে ডানা মেলতে পারবে। স্বাধীনতা মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠার অক্সিজেন। স্বাধীনতার মানে জগৎ পারাবারের তীরে প্রকৃতি ও জীবকুলের সহিষ্ণু সহাবস্থানের সোনার তরী। প্রদীপ বাগচি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। শিল্পা নন্দী যেখান থেকে চিঠি পাঠিয়েছেন সেই গ্রামের নাম পুইন, জেলা হুগলি। দেশ জুড়ে স্বাধীনতার শুভদিন পালন তো আছেই, তবু স্বাধীনতার মানে আরো কিছু। স্বাধীন হতে চাওয়ার ছোট্ট ইচ্ছেতেই সঙ্গীতজ্ঞের মনে সুরের কিংবা নৃত্যশিল্পীর ঘুমুরে নৃত্যধারা সৃষ্টি হয়। মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর শিশুর কান্না যেন স্বাধীনতার অমোঘ বাণী ছড়ায় খোলা আকাশের নীলে। শৈশবে স্বাধীনতার ছন্দ বাঁধা থাকে মায়ের সন্তানকে বর্ণ পরিচয় শেখানোর মধ্যে। অ, আ, ক, খ। কৈশোরবেলায় স্কুলে দিদিমণির হোম টাস্ক না করার ধমকানি এড়িয়ে বন্ধুদের সঙ্গে সবুজ মাঠে কিতকিত 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 খেলার মধ্যে। যৌবনে কলেজ সেমিস্টারের চাপ সামলে দুই একদিন ক্লাস ব্যাঙ্ক করে হই হই করে সিনেমা দেখতে যাওয়ার মধ্যে একটা ফুরফুরে ব্যাপার থাকে। আর বার্ধক্যের স্বাধীনতা থাকে ডাক্তারবাবুকে শরীরের সুবিধা অসুবিধা মন খুলে বলার মধ্যে।
স্বাধীনতার মানেটা এমনই। তাই ফ্ল্যাট বাড়ির ঘনবসতির ছোট্ট ব্যালকনির মধ্যে স্বাধীন বারান্দা বাগানে ফুল ফোটে দখলদারির সংসারের সমস্ত পরাধীনতাকে ভুলে। স্বাধীনতার মানে কবির কলমে শব্দ যাপন, কিংবা জেনারেশন গ্যাপের মতো বিধ্বস্ত হয়ে ছাদে ঘুড়ি উড়িয়ে একটু মুক্তি পাওয়া এক কিশোর, কিংবা পরস্পর নির্ভর দুজন মানুষের এক চিলতে খুনসুটি। স্বাধীনতার মানে সংসার গড়ার কারিগরদের গৃহস্থালির কাজ সেরে ঘর ভরা দুপুরে আত্মকথন, কিংবা দিনমজুরদের কাজ শেষে সপরিবারে পান্তা ভাত খেতে বসা, কিংবা বিদেশি গোলাপের পাশে আধফোঁটা বুনো ফুলের হাসি। আসলে সমাজের এই বিন্দু বিন্দু স্বাধীনতার মাঝেই এই দেশে স্বাধীনতা দিবস পালন করি। তেরঙ্গা শাড়ি চুড়ি পরে সাজি, এত দাঙ্গা বিরোধ দেখার পরেও কোথাও যেন মনে হয় পৃথিবীর কোনো কোনো কানাগলিতে আজও স্বাধীনতার আলো পৌঁছয়নি। স্বাধীনতার মানেটাও সেখানে অস্পষ্ট। শিল্পানন্দী, গ্রামের নাম বইন, জেলা হুগলি। এবারে চিঠি সোহম চক্রবর্তীর। সোহম চিঠি পাঠিয়েছেন পিসক্যাটাওয়ে, নিউ জার্সি, আমেরিকা থেকে। লিখছেন, স্বাধীনতার মানে হল মুক্তি, বন্ধন থেকে মুক্তি, অপর কোন শক্তির রাজনৈতিক ও অর্থনৈতিক শাসনের বাঁধন থেকে কোনো একটি ভূখণ্ডের মুক্তি তথা সার্বভৌমত্ব ছিনিয়ে নেওয়া হল স্বাধীনতা অর্জন। বিশ্ব ইতিহাসব্যাপী অজস্র এমন লড়াইয়ের গল্প আমাদের সকলেরই জানা। আজ আর তাই কাজ নেই বরং এই সমস্ত কঠিন কথায়। সহজ করে বলতে গেলে স্বাধীনতার মানে হলো ছুটি। ছোটবেলায় পড়ার বই ফেলে এক ছুটে হঠাৎ একটু পালিয়ে যাওয়ার ছুটি। পরীক্ষার শেষের বিকেল জুড়ে গলির থেকে গলি সাইকেলে টোটো করার ছুটি। ভীষণ কাজের চাপে সহসা একদিন কিচ্ছুটি না করবার ছুটি। সময় সুযোগ পেতেই এদিক সেদিক ঘুরে আসার ছুটি। এই সবই স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা। আবার স্বাধীনতা মানে কাজ ফেলে খালি পালিয়ে বেড়ানো নয়। স্বাধীনতা মানে যে মুক্তি, স্বাধীনতা মানে মুক্তি, যে মুক্তি, সে মুক্তি আবার দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে ঝাঁপিয়ে পড়াতেও। জীর্ণ পুরাতন সব ভুল ধারণা কাটিয়ে ওঠাও স্বাধীনতা। পুরনো ও ফুরনোর যত না গ্লানি, সমস্তকে দূরে ঠেলে নতুনকে আলিঙ্গন করাও স্বাধীনতা। এভাবে আবার বন্ধনও এক রকমের মুক্তি, মুক্তিও এক রকমের বন্ধন। সহজ করে বলতে গেলে খাঁচার পাখির শিকল ছিঁড়ে দুপুরভর আকাশে ওড়া যেমন তার স্বাধীনতা, আবার সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা এলে নীড়ে পৌঁছানো সমান স্বাধীনতা তার। স্বাধীনতার মানে হলো নতুন যা কিছু সেসবের জন্য সদা সর্বদা খুলে রাখা ভিতরের দুবাহু দুয়ার। গল্পে পড়া, অচল আয়তন ভাঙাই স্বাধীনতা। পক্ষে নেওয়াও স্বাধীনতা, না নেওয়াটাও। ফিজিক্সে ডিগ্রিজ অফ ফ্রিডমের ধারণা আছে। ভারতীয় দর্শনে আছে নির্বাণ বা মোক্ষের প্রসঙ্গ। সেসবই ভিন্ন ভিন্ন অর্থে এক এক রকমের স্বাধীনতাই। আবার স্বাধীনতা যেমন আছে তেমনি তার সঙ্গে ওতপ্রোত জড়িয়ে আছে স্বাধীনতার দায়িত্ব। দায়িত্বহীন স্বাধীনতা নিজেই আবার স্বাধীনতা রক্ষার অন্তরায়। কঠিন কথা। আবারও খানিক সহজ করে বলতে গেলে স্বাধীনতার মানে হলো ইচ্ছে মতো চলার চাবি, যা ইচ্ছে তাই করার
দাবি নয়। সোহম চক্রবর্তী, পিসক্যাটাওয়ে, নিউ জার্সি, আমেরিকা।